আজ 14ই মার্চ 2026 আমরা যাচ্ছি পুরুলিয়া, যেটা হলো ছোটনাগপুর মালভূমির অংশ। এবারে আমরা একসাথে অনেকজন যাচ্ছি, আমার মা বাবা বোনেরা আর আমরা কোলাঘাট পেরিয়ে চলে এসেছি। ওই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে দীঘা মন্দারমণির দিকে, আমরা সোজা খড়গপুরের দিকে চলে যাচ্ছি। উৎসর মনটা একটু খারাপ, কারণ বনি অন্য গাড়িতে বসেছে তাই। কথা বলবো, আমার মনটা ঠিক হয়ে গেছে। বলো বলো, কথা বলো। আমরা পুরুলিয়াতে ঘুরতে যাচ্ছি, তারপর আর আমরা অনেক অনেক পাহাড় দেখবো। আমরা সবাই মিলে যাচ্ছি, ছোট দিদি দিদি আর দিদি। এটা আমার বাবা। গুলো চলে গুলাই চলে এসো আমাদের গাড়িতে। টোলটাক্সটা পেরিয়ে একটু দাঁড়ালাম। কখন দাও কখন খাই একটা। এটা আমার মা, আমাদের গাড়িতে ছিল, চলে এলো ওদের গাড়িতে, আর সে চলে এসছে আমাদের গাড়িতে। খড়গপুরের থেকে প্রায় আধ ঘন্টা আগে ব্রিজের তলা দিয়ে রোডটা পেরিয়ে আমরা NH14 ধরলাম। এই রাস্তাটা ধরে আগেরবার আমরা ঝাড়গ্রাম গিয়েছিলাম। এই যে এখান থেকে 4.5 ঘন্টা দেখাচ্ছে। মোহনপুর যে ব্রিজ সেটা পেরিয়ে আমরা মেদিনীপুর টাউনের দিকে ঢুকছি, এই বাঁদিকে বেঁকে। ভোর ভোর করে বেরোতে পারলে, মানে সকাল 6টার মধ্যে বেরোতে পারলে মেদিনীপুর টাউনটা ফাঁকায় ফাঁকায় পেরিয়ে যাওয়া যায়। এই রাস্তাটা কম, যার জন্য ঝাড়গ্রামের রাস্তা ধরে আসলে সময়টা কমই লাগবে। দুই দিকে জঙ্গল, কি সুন্দর লাগছে দেখুন। আমরা ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে যাব। পেছনে বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। শালডাঙ্গা চলে এসেছি এখন। শালডাঙ্গা আমরা এখন ভেরুয়ার কাছে চলে এসেছি। এখান থেকে 4 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। ঝাড়গ্রাম আর 26 কিলোমিটার বাকি। দুই দিকে কি সুন্দর সবুজ মাঠ। এটা কংসাবতীর ব্রিজ পেরোচ্ছি আমরা। কংসাবতীর ব্রিজটা বেরিয়ে আর 145 কিলোমিটার গেলেই পুরুলিয়া। রাস্তা খুব সুন্দর, দু একটা জায়গা খারাপ, যেমন এই জায়গাটা একটু বেশ 15-20 মিনিটের মতো একটু খারাপ পাওয়া যাবে। দুজনে একসাথে হয়ে খুব মজা করছে। এখান থেকে ডান দিক নিয়ে আমরা চলে যাব। কত আলু ভর্তি ট্রাক দেখুন দাঁড়িয়ে আছে। এটা মাগুরা বলে একটা জায়গা। রাস্তা দেখুন কি অসাধারণ। আচ্ছা, পুরুলিয়ায় যাওয়ার মেনলি 3টে রাস্তা। একটা হচ্ছে এই ঝাড়গ্রাম দিয়ে, আর একটা হলো বর্ধমান হয়ে, যেটা পালসি টোল ট্যাক্স দিয়ে যেটা যেতে হয় ওই দিক দিয়ে, আর একটা হচ্ছে বাঁকুড়া দিয়ে সোজা। তো আমরা ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, আর ফেরার সময় ফিরবো আমরা বর্ধমান হয়ে। আর এতেই আমাদের পুরোটা কমপ্লিট হবে। প্রায় আমাদের ট্যুর মূলত 2 দিনের, অর্থাৎ আজকে সকালে বেরিয়েছি আর কালকে রাত্রে ফিরব। পুরুলিয়াকে 2টো সার্কিটে ভাগ করা হয়। একটা হচ্ছে অযোধ্যা সার্কিট আর একটা হচ্ছে গড় সার্কিট। আমরা প্রথম দিনে দেখব অযোধ্যা সার্কিট, পরের দিনে আমরা দেখব গড় সার্কিট। আমরা এখন ঝিলিমিলি পার্কের সামনে চলে এসেছি। এখান থেকে 77 কিলোমিটার প্রায়। এখানে আরণ্যক রিসর্ট, তারপরে ঝিলিমিলি রিসর্ট রয়েছে। চাইলে একদিন এখানে ঘুরে যাওয়া যায়। আর শনিবারের হাটও বসেছে। এটা আমরা যমুনা নদী পেরোলাম। এখান থেকে আর 2 ঘন্টার মতো লাগবে। এখান থেকে কিছুটা অংশ আমাদের ঝাড়খণ্ডের ওপর দিয়ে যেতে হয়। এই যে যেমন একটু ব্যারিকেড করা আছে। এখানে পেট্রোল পাম্প আছে, যেটা ঝাড়খণ্ডের পেট্রোল পাম্প। চাইলে আপনারা এখানে গাড়ি ফুল করে নিতে পারেন, খরচটাও একটু কম হবে। এই যে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। এই ঝিলটা দেখলেই বোঝা যাবে। রাস্তা একটাই।
এটা বামনিডি বলে একটা জায়গা। এরপরে আমরা চলে এলাম এখন বড়া বাজারে। এই বাজারটা অনেক বড়, দুপুর টাইম বলে মোটামুটি ভিড়টা এখন কমই আছে। এখন আমরা বাঘমুন্ডি পুরুলিয়া রোড ধরে যাচ্ছি। দূরে বাঘমুন্ডি পাহাড় দেখা যাচ্ছে। এই যে এবারে পলাশ ফুলের ছোঁয়া লেগেছে, সুন্দর লাগছে দেখুন। আমরা ঘুরতে ঘুরতে এই ঝুমুর রিসোর্টের সামনে এসে দাঁড়িয়েছিলাম। ঝুমুর রিসোর্টে এসে যখন এসে পৌঁছেছি তখন দেখলাম যে মোটামুটি 1:16 বেজে গেছে। তো আমরা ঠিক করলাম যে এখানে খাবার পাওয়া যায় কি দেখি। তো পেয়ে গেলাম খাবার, এই যে রেস্টুরেন্টে খাবার পেয়ে গেলাম, তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার আমরা খাবো ভেজ। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের দিকে। আজকে আমরা যেগুলো দেখতে দেখতে যাব সেগুলো হচ্ছে প্রথমে লোয়ার ড্যাম, তারপর লহরিয়া শিব মন্দির, তারপর আপার ড্যাম, তারপর ময়ূর পাহাড়, তারপর সীতাকুণ্ড, তারপর মার্বেল লেক, তারপর হলো বামনি ফলস, তারপর তুর্গা ফলস। দেখে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা ওই যেখানে মুখোশ গ্রাম, চারিদা গ্রাম, ওই জায়গায় যাব। আচ্ছা, নিচে আমরা লোয়ার ড্যামে যাইনি, কারণ লোয়ার ড্যামের ভিউটা উপর থেকে ভালোই পাওয়া যাচ্ছে। লোয়ার ড্যামের পাশে এখানে আরেকটা ড্যাম দেখা যাচ্ছে, এটা ঠিক নাম জানি না, বুঝতে পারলাম না। তো বেশি খাড়াই নয় রাস্তা, যে কোনো গাড়ি নিয়েই ওঠা যায়, কোনো অসুবিধা নেই। আমাদের যেহেতু দেরি হয়ে গেছে তাই লহরিয়া শিব মন্দিরে আজকে ঢুকলাম না, কালকে সকাল সকাল ওটা দেখে তারপর গড় সার্কিটের দিকে যাব। চলে এসেছি আমরা আপার ড্যামে। ফার্স্ট ভিজিটিং প্লেস আমাদের এই জায়গাটাই। এইটাও বেশ অনেক বড় ড্যাম, ভালো লাগবে বিকালের দিকে এখানে বসতে। সবাই মিলে নেমে পড়েছি। সামনেই আইসক্রিমওয়ালা দেখে সবাই মিলে একটা করে আইসক্রিম নেওয়া হলো। এই দেখ, এই দেখুন ভিউটা কি সুন্দর। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় এখান থেকে বেশি দূর নয়। চলে এসেছি ময়ূর পাহাড়ে। এখানে এইসব হাড় কানের চুড়ি সব কিনতে পাওয়া যাচ্ছে। একদম উপরের একদম পুরো টপে চলে এসেছি আমরা ময়ূর পাহাড়ের। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, মা বাবা সিঁড়ি দিয়ে উঠছে দেখতে পাচ্ছেন। মার্চ মাসে বেশ ভালোই গরম, ছায়া একটুও নেই। সিঁড়িটা দিয়ে ওই টপে উঠলে সুন্দর ভিউ দেখা যায়। সেইটা দিয়ে উঠে এই যে একদম উপরটায় উঠে পড়েছি, সুন্দর লাগছে এখানটায়, বিশাল হাওয়া দিচ্ছে। বাহ, একদম ঠান্ডা হয়ে গেল। ভিউটা দেখাচ্ছি এখান থেকে, পুরো ভিউটা, পুরো পুরুলিয়াটা দেখা যাচ্ছে। সবাই মিলে একটা ছবি নিলাম। এটা বজরংবলীর মন্দির এখানে। তারপর নেমে এসে আমরা যাচ্ছি সীতাকুণ্ডুর দিকে। এটাও খুবই কাছে ছিল। এখানে একটা ছোট্ট কুয়োর মতো, সেখানে ওই যেমন বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রয়েছে না, এটা একটা শীতল প্রস্রবণ। এখানেও রিসোর্ট রয়েছে, অনেক থাকা যায়, তবে সবই বুকড। মার্চ মাসে এলে আগে থেকে ঘর বুক করে আসাই ভালো। আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। গুগলে মেরে রাঙ্গামোড় পর্যন্ত এসে 2 কিলোমিটার গেলেই মার্বেল লেক। মার্বেল লেক থেকে আর কিছুটা দূরে গেলেই হচ্ছে বামনি ফলস। চলে এসেছি আমরা মার্বেল লেকে। দূরে মাঠের ধারে পার্কিং করে চলে এসেছি মার্বেল লেকটায়। এই হচ্ছে ভিউ। নিচে দিয়ে লেকে নামাও যাবে। ওই যে দোকানগুলো আছে ওখানে, ওধারে একটা মাঠ আছে, ওখানে পার্কিং করে নিচে দিয়ে এসে দোকানগুলোর ভেতর দিয়ে এসে নামা যাবে নিচে পর্যন্ত। আমরা
ওপর দিয়ে দেখছি, ওপর থেকে ভিউটাও ভালো আসে। মূলত এই জায়গা থেকে পাথর কেটে তুলে নেওয়ার ফলেই এই লেকটা তৈরি হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি বামনি ফলসে, কিন্তু বামনি ফলস 4টেয় বন্ধ হয়ে যায়, তাই ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, চলে এলাম তুর্গা ফলসের কাছে। তুর্গা ফলসটার নামাটা এতটাই কঠিন, যার জন্য কেউ নামতে পারলো না। আমি একমাত্র ওই যে গাছগুলো ধরে কষ্ট করে করে নামলাম। তবে নামলে বেশ ভালো, খুব সুন্দর ফলসটা। এই হচ্ছে দুর্গা ফল। মানে অনেক খাড়াই রাস্তা, এই যে দেখুন। নিজের একটা ছবি না থাকলেই নয়। আমরা নেমে চলে এসেছি পাহাড় থেকে। আজকের লাস্ট ডেস্টিনেশন আমাদের চারিদা গ্রাম, যেখানে মুখোশ পাওয়া যায়। এখান থেকে 4 কিলোমিটার। এই যে এখানে মুখোশের এরকম অনেক দোকান আছে। এই মুখোশগুলো কত করে দাম? এইগুলো কত করে দাম? হ্যাঁ, আর এই ছোটগুলো 40 টাকা জোড়া। সাইজ হিসেবে দাম। ওই বড় বড়গুলো 250। আর ওর পাশে ওই যে ওই মুখ 500 টাকা জোড়া। একটা নেওয়া যাবে না? ওটা ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা, সাঁওতাল সাঁওতাল, হ্যাঁ। একটা পর একটা দিয়ে দিয়ে মোটা করে তবে তৈরি হয়েছে। এটা কত বললেন? 250। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, হাতের কাজটা। বাহ, তুলবো তো। নাও নাও নাও। পলাশ ফুলের মালা এতক্ষণে পাওয়া গেছে। বাহ, হেভি উঠেছে। সারাদিনের শেষে একটু ঢং আর কি। পলাশ ফুলের খোপা। যাই হোক, আমরা সন্ধে সন্ধে করেই এই হোমস্টেতে এসে পৌঁছে গিয়েছিলাম। কোথাও তো ঘর পাচ্ছিলাম না, কোনো রকমে খুঁজে পেতে একটা পেয়েছিলাম। পরের দিন সকাল হয়ে গেছে, আমরা 7টার মধ্যে বেরিয়ে পড়লাম। যে কটা আমাদের এখানে দেখতে বাকি সেগুলো আগে দেখে নেব। প্রথমেই আমরা চলে এলাম লহরিয়া মন্দিরে। এই যে এটা এন্ট্রান্স, সামনেই এরকম ছোট ছোট দোকান, সবে খুলছে মাত্র। সবাই ফ্রেশ মুডে মন্দিরে চলে এসেছি। এই যে ঢুকতেই একজন দেখছি এরকম পলাশ ফুলের মালা গাঁথা চলছে এখানে। এই দেখো, পলাশ ফুলগুলো সব তুলে ফেলেছে বলে আর দেখা যায় না। এই যে মন্দির, ওম নমঃ শিবায়। এরকম 2-3টে মন্দির আছে ভিতরে। এই জায়গাটা বেশ ভালো লাগবে, ফাঁকাফুঁকি, বেশ কি সুন্দর। এর পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। এই যে এই গেটটা দিয়ে বেরোলে ড্যামটা দেখা যায়। এই যে সেই ড্যাম। এখানে ঘাট রয়েছে স্নান করে পুজো দেওয়ার জন্য। এরপর আমরা চলে এলাম বামনি ফলসে। এখানে ডিম টোস্ট, ম্যাগি, যে যা পারলো খেলো। তারপরে আমরা এগিয়ে চললাম বামনি ওয়াটার ফলসের দিকে। অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হয়। যাই হোক, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা চলে এসেছি ওয়াটার ফলসে। এটাও বেশ বড় ওয়াটার ফলস, অনেকটা উঁচু থেকে আসছে, দেখতেই পাচ্ছেন। নামাটা যতটা সোজা, ওঠাটা তো ততটা সোজা নয়, তাই আমরা আর অনেক নিচে পর্যন্ত নামিনি, এটুকুই নেমেছি। অনেকে আরও নিচে নেমেছেন। আর ওই যে নিচে ড্যাম, ছোট একটা জলাশয় দেখা যাচ্ছে, ওই জলটা ওখানে গিয়েই ঠেকছে আর কি। মা এখানেই থেমে গিয়েছিল। এখানে আরও কয়েকজনের সাথে পরিচয় হয়ে গিয়ে বসে বসে গল্প করছে তাদের সাথে। বাচ্চাদের নিয়ে একটু ছবি টবি তুললাম। এবার আমরা চলে যাচ্ছি গড় সার্কিটের দিকে, অর্থাৎ ওখানে আমরা দেখব জয়চণ্ডী পাহাড়, তারপরে গড় পঞ্চকোট, তারপরে মন্দির, তারপরে হচ্ছে পাঞ্চেত ড্যাম। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, যেটা ছেড়ে আমরা চলে আসছি, ওটা হচ্ছে পাখি পাহাড়। ওটা প্রথমে ঢুকতেই দেখতে
লাগে আর কি, ওটা দেখে তারপরে উঠতে হয়। তো ওটাতে অন্য কিছু নেই, পাখির ছবি, যার জন্য আমরা ঢুকিনি। এখানে একটা লেভেল ক্রসিং, এটা হলো বরাভূম স্টেশন। তো এই স্টেশনে যারা ট্রেনে করে আসেন তারা এখানেই নামেন। এখান থেকে আর 1 ঘন্টা 45 মিনিট লাগবে আমাদের জয়চণ্ডী পাহাড়। এই 2 দিনে আমরা পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য তো অনুভব করলাম বা করব, কিন্তু সাংস্কৃতিক ব্যাপারটা বুঝতে গেলে একদিন সময় লাগে। যেমন ছৌ নাচ, বনফায়ার, এগুলো আগে থেকে বলে রাখতে হয়। রাঘবপুর মোড় এটা, এখান থেকে আরো 50 মিনিট বাকি জয়চণ্ডী পাহাড়। অলঙ্গি ডাঙ্গা এটা। রঘুনাথপুরের টোল এটা, তবে এটা এখনো চালু হয়নি। রাস্তাটা দেখুন কি সুন্দর, একদম স্মুথ। চলে এসেছি আমরা জয়চণ্ডী পাহাড়ে। এই হলো এখানের ভিউটা দেখুন, এই যে এই রাস্তাটা ধরে এগোতে হয়। দেখার মতো সেরকম কিছুই নেই দেখলে, তবে হ্যাঁ, দেখলে যত ছোট মনে হচ্ছে পাহাড়গুলো, ততটাও কিন্তু ছোট নয়। সামনের পাহাড়টা ছোট, এটা পাশ দিয়ে 550টা সিঁড়ি ভেঙে আসল যে পাহাড় সেটাতে উঠতে হয়, বেশ কষ্টকর। মা একটুখানি উঠেই থেমে গিয়েছিল। আমরা 5 জন উঠেছিলাম, আমি, বাবা, বোন, বোনের বর আর আমাদেরই ড্রাইভার, আমাদের বন্ধু। ওপরে বসার জায়গাও আছে, মানে হাঁটতে হাঁটতে জায়গা পাওয়া যাবে বসার। বাবা সবাইকার থেকে সিনিয়র, বাবা সবাইকে ফেলে এগিয়ে চলে যাচ্ছে। আমরা হাঁপিয়ে যাচ্ছি, বাবা হাঁপায়নি। দিকটা উঁচু। জয়চণ্ডী পাহাড়ের একদম উপরে শ্রী 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 জয়চণ্ডী মাতার মন্দির। এই যে মন্দির, উপর থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। বাবা মন্দিরটা পাক ঘুরছে। এই হলো মন্দিরে চণ্ডী মাতার মূর্তি। নিচে একটা বজরংবলীর মন্দির আছে, আমার বোনেরা গিয়েছিল, উঠে আসছে। আমরা নেমে চলে এসেছি মন্দির থেকে, ওপর থেকে। এখানে ভাতের হোটেলও রয়েছে, চাইলে ভাত খেতে পারেন। এবার আমরা চলে যাচ্ছি গড় পঞ্চকোট মন্দিরের দিকে। রাস্তাটা কি সুন্দর দেখুন। আমরা এখন গড় পঞ্চকোট ডাহারা রোড ধরে যাচ্ছি। এই রাস্তাটা বেশ আঁকুবাঁকু, অর্থাৎ আঁকবাঁক রয়েছে এখানে। একটু গুগল ম্যাপ সুন্দর করে ফলো করে যেতে হয়, না হলে হারিয়ে যেতে হয়। আসলে লেট হয়ে যাওয়ার ভয় আর কি, যার জন্য ভালো করে গুগল ম্যাপ ফলো করতে হয়। এই জায়গাটাও দারুণ, পাহাড়ে ঘেরা একটা ছোট্ট জায়গা। চলে এসেছি আমরা, এটা পার্কিং। এখানে গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। দেখুন কি সুন্দর লাগছে, অনেক দিনের পুরানো মন্দির। এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে ভেতরে, অন্ধকার, ভালো করে তাই দেখা যাচ্ছে না। এই যে মন্দিরের গায়ে কি সুন্দর কারুকার্য করা। এই হলো পুরো মন্দিরটা, স্ট্রাকচারটা খুব সুন্দর। এর সামনেই আর একটা রয়েছে এরকম ভাঙাচোরা মন্দিরের ধ্বংসাবশেষ। আর একটু দূরে এরকম একটা দালান বাড়ির মতো ধ্বংসাবশেষ, যেন দালানের মতো রয়েছে। মন্দিরের ধ্বংসাবশেষ থেকে মনে হলো এই যে আমাদের 2 রমনা ঝুমনা, এদের একটা ছবি নিলাম। এখানে একটা ছোট্ট এরকম শিব ঠাকুরের সম্ভবত হবে একটা মূর্তি করা।
সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি আমরা পাঞ্চেত ড্যামের দিকে। গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম, এটা বেশ সুন্দর। এটা এই জায়গাটা দেখুন, জঙ্গলে ভরা। এখানে কিন্তু অনেকটা রাস্তা কোনো পেট্রোল পাম্প নেই। এদিকে আসার আগে কিন্তু পেট্রোল ভরে নিয়ে আসবেন। আর ঘাবড়াবার কিছু নেই। এই পাঞ্চেত ড্যামটা পেরিয়ে গিয়ে 5-7 মিনিট গেলে একটা পেট্রোল পাম্প আছে ওখানে। কি দারুণ নিস্তব্ধতা। এখান দিয়ে নদীটা দেখা যাচ্ছে। গেটগুলো এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, যে গেট দিয়ে জলটা ছাড়ে ওই যে ওখানটায়, ঠিক বোঝা যাচ্ছে না। সকলের একটা ছবি নিয়ে নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এটাই হচ্ছে ড্যামের গেটটা। এখানে 3টে গেট আছে যেখান দিয়ে জল ছাড়া হয়। এই যে দেখুন, কালো কালো দেখা যাচ্ছে, অনেক চওড়া চওড়া। এই যে এখান থেকে আমাদের 4 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। এখন 4:45টার মতো বাজে, আর আমাদের মোটামুটি 5 ঘন্টা, তো 9:45টায় আশা করি পৌঁছে যাব। আসার সময় আমরা এসেছিলাম ঝাড়গ্রাম হয়ে, আর আমরা ফিরছি বর্ধমান দিয়ে। এখানে আরেকটা ড্যাম আছে, মাইথন ড্যাম। এখান থেকে আর 3 কিলোমিটার দেখাচ্ছে। এখন আমরা পুরুলিয়া চিরকুন্ডা রোড ধরে যাচ্ছি। এখান থেকে আর 4.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। এটা হলো কৃষ্ণাপুল। যাই হোক, এই দুদিনে খুব মজা হলেও এইভাবেই মজা করতে করতে আমরা বাড়ি পৌঁছে যাব। আমাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।